হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো 2-3 দিন ধরে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার কোনো নাম নেই। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বানিয়ে নিলাম খাসির মাংস আর পোলাও। মাংসটাতে আদা রসুন বাটা, লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। মাংসটা আজকে খুব ভালো দিয়েছে, একটু হাড় নেই। এই মাংসটা আজ কড়াইতেই করব, প্রেসারে আর দেবো না। তারপর পোলাওয়ের জন্য চালটা ধুয়ে শুকিয়ে নেব। এই রান্নাটা কিন্তু শুধুমাত্র দুজনের জন্যে। পরিমাণটা দেখে অনেকেই মনে করে এতটুকু খাবার কে খায়। শুধুমাত্র দুপুরের জন্য করা হয়, রাতে আবার আমি অন্য কিছু করি। এত কম রান্না করেও কিন্তু আমার তরকারি থেকে যায়। যাই হোক, এদিকে আমি আলুটা ভেজে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার সাথে শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম। তারপর আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিয়েছিলাম টমেটো। তার মধ্যে দিয়েছিলাম একটু চিনি, 1 চামচ ধনে গুঁড়ো। তারপর মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে পোলাওয়ের জন্য চালটাকে শুকিয়ে নিয়েছি। পর চালের মধ্যে দিয়ে দিলাম একটু ঘি, আদা বাটা, একটু হলুদ আর গরম মশলার গুঁড়ো। তো মাংসটা ওদিকে হতে থাকুক, আমি অন্য একটা কড়াইতে পোলাওটা রেডি করব। খাসির মাংস না প্রেসারে দিলে আমার মনে হয় মাংসের স্বাদটা চলে যায়। কড়াইতে অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে রান্না করলে আমার মনে হয় বেশি ভালো হয়। অন্য কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে কাজু কিশমিশ দিয়ে ভাজা ভাজা করে চালটা দিয়ে দিলাম। তারপর চালের পরিমাণ বুঝে জল দিলাম। পোলাওতে কিন্তু জল বুঝে দিতে না পারলে সেই পোলাও আর খাওয়া যাবে না। তো দেখো আমার পোলাও রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো মাংসটাও আমি রেডি করে নিয়েছি। মাংসটা আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে করেছি, তো কালারটা এরকম এসেছে। তো রান্নাটা কেমন লাগলো তোমাদের জানিও।